হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিং এর সাথে চলে এসেছি। আজকের রিডিংটা মেনলি হবে রুনসের ওপর, যেটা আমি বলেছিলাম রুনসটা বেশি করে করব। দেন কিছু কার্ডের মাধ্যমেও দেখবো এবং রুনসের মাধ্যমেই বেশি রিডিংটা করার চেষ্টা করব। রিডিং এর টপিক থাকছে যে আপনার লাইফে নেক্সট 7 ডেজ আপনার লাইফে কেমন যেতে চলেছে, এছাড়াও নেক্সট অ্যাকশন আপনার কি হতে চলেছে বা আপনার সাথে কি ঘটতে চলেছে নেক্সট 7 ডেজ। যেদিনই দেখছেন না কেন সেদিন থেকে 7 ডেজ কাউন্ট করে নেবেন। নেক্সট কি ঘটতে চলেছে তার উপরেই রিডিংটি হতে চলেছে। মাথায় রাখবেন, এটা জেনারেল কালেক্টিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% যে আপনার সাথে ম্যাচ করবে। তাই যতটা ম্যাচ করছে ততটা নেবেন, বাকিটা প্লিজ অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন যবছর জমাস পরে আপনার সামনে ভিডিওটা আসুন না কারণ আমি কিছু না কিছু বার্তা ইউনিভার্স আপনাকে দিতে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। এরপর হচ্ছে যে আপনারা আমার থেকে যে সার্ভিসগুলো পাবেন সেটা হচ্ছে, যারা গ্রুপে আছেন জানেন আমার থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট, ক্রিস্টালের যে কোনো ধরনের প্রোডাক্ট, রুদ্রাক্স বা আদার্স কোনো ধরনের প্রোডাক্ট আপনারা আমার থেকে বাই করতে পারেন। আপনাদের প্রবলেম বলেও আমার থেকে নিতে পারেন, সেখান থেকে আপনাদের সমস্যা বলে আপনারা বাই করতে পারেন। ইয়েস, একটা কথা মাঝে বলে দিই, সেটা হচ্ছে কিছুদিন আমার যেহেতু এখানে একটা সামনে পুজো ছিল এবং একটা আমি বাইরেও ছিলাম, তারপরে আমার যেহেতু প্রচন্ড ঠান্ডার কারণে অসুস্থ হয়ে গিয়েছিলাম, সেই কারণেই কিন্তু ডিলে হয়েছে কিছু জনের পার্সেল। তো কিছু জনের পার্সেল সামনের উইকে পুরো বেরিয়ে যাচ্ছে, তার মধ্যে যে স্টাফটি আমার বার করে মানে নিয়ে যায়, সে তার সবার এই সময়টা সিজন চেঞ্জের জন্য আসলে সবারই শরীর অসুস্থ হচ্ছে। সে অসুস্থ হওয়ার কারণে সেও কিছুদিন আসছে না এবং সে আরও কিছুদিন আসবে না বলেছে, যার জন্য তো আশা করছি সামনের উইকে আদার্স সব পার্সেল বেরিয়ে যাবে। ওকে, তো এছাড়া আমার থেকে আপনারা যে কোনো ধরনের স্পেল করিয়ে নিতে পারেন। আমি হোয়াইট স্পেল করে থাকি, ব্ল্যাক স্পেল করি না। হোয়াইট স্পেল মানে হচ্ছে আপনারা যে কোনো ধরনের থার্ড পার্টি রিমুভ, ব্ল্যাক এনার্জি রিমুভ, নেগেটিভ এনার্জি রিমুভ, এছাড়া রিইউনিয়ন, রিলেশনশিপ ইমপ্রুভ, ম্যারেজে বাধা আসছে সেখানে ইমপ্রুভ, জব বা বিজনেস বা কেরিয়ার সংক্রান্ত বিষয়ে, ফ্যামিলি প্রোটেকশন, মানে বলতে গেলে এখন অনেক বড় লিস্ট। আর যারা স্টুডেন্ট আছে যারা, তারা জানে যে আমি কত ধরনের স্পেল শিখিয়ে থাকি। সো স্পেল সব কিছুর ওপরেই স্পেল হয়ে থাকে। অনেকে জিজ্ঞেস করেন এর উপর কি সম্ভব, ওর উপর কি সম্ভব। ইয়েস, তবে আমি বলবো যে জিজ্ঞাসা করে নেবেন এবং ডিটেলসটাও আমার থেকে চেয়ে নেবেন, তাতে আপনাদেরও সুবিধা হবে, জেনে যাবেন যে কিসে কিরকম কি হবে, তো জেনে যাবেন। তো স্পেল করে দিয়ে থাকে, আগেরটাও আছে এবং অ্যাডভান্সটাও এসেছে। আপনাদের আগে যে অ্যাডভান্স ছিল এবং ট্রিপল অ্যাডভান্স দুটোই আছে। এছাড়াও আমার থেকে আমি অ্যাঞ্জেল থেরাপি, ফুল বডি হিলিং, কট কাটিং করে থাকি। এছাড়াও আমি পিএলআর একজন পাস্ট লাইফ রিগ্রেশন আমি করে থাকি। সো পাস্ট লাইফ আমার এরপর থেকে ব্যাকে অ্যাকচুয়ালি আমার এই যে বললাম পুজোর জন্য সবকিছু করা হয়নি, তো ব্যাকে আমার দেখতে পারবেন এরপর থেকে সার্টিফিকেটগুলো। তো অ্যাকচুয়ালি প্রচুর সার্টিফিকেট, কতই আর রাখবো। তো পাস্ট লাইফ রিগ্রেশন। ওকে, এছাড়া পাস্ট লাইফ রিগ্রেশনেরও আমি পাস্ট লাইফ রিগ্রেশন নিচ্ছি, পিএলআর এর বুকিং নিচ্ছি। যারা পিএলআর করাতে ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমি যে ক্লাসটা এনেছি সেটা হচ্ছে যে ট্যারোট মাস্টার ট্যারোট ক্লাস, ট্রিপল অ্যাডভান্সড মাস্টার ট্যারোট ক্লাস। এই ইয়ারের অ্যাকচুয়ালি ক্লাস আনা কথা ছিল না, আপনাদের ডিমান্ডিংয়েই ক্লাসটা আনা হয়েছে। সো যখন আনলাম তখন ভাবলাম যে শুধু ট্যারোট ক্লাস কেন আনবো, ডিপ থেকে ডিপ যে ট্যারোট ক্লাসটা সেইটাই আপনাদের জন্য আনা হোক এবং তার সাথে রুনস এবং কোরি রিডিং এই দুটোই শেখানো হবে। রুনস রিডিং শেখাবো এবং কোরি রিডিং শেখাবো, এই তিনটেই শেখানো হবে, এই অ্যামাউন্টেই শেখানো হবে। সো যারা শিখতে চান ইন্টারেস্টেড, অনলাইনেই ক্লাস হবে, আপনারা ভিডিও পাবেন, সবই আপনাদের দিয়ে দেওয়া হবে। তো যারা শিখতে চান, ডিটেলস জানতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনারা চেয়ে নেবেন, আপনার ডিটেলস দিয়ে দেওয়া হবে। ওকে, সো চলুন রিডিংয়ে আচ্ছা বলে নিই। আর এছাড়া এটা হচ্ছে স্পেলের ক্লাস, নেক্সট আসছে স্পেলের সঙ্গে ক্যান্ডেল ব্যাগস রিডিংও শেখানো হবে। সো এরপর আসছে স্পেলের ক্লাস। তো এখন আসছে ট্যারোট প্লাস রুনস প্লাস কোরি রিডিং, এই তিনটে একসাথে আসছে। তো চলুন রিডিংয়ে যাবো যে আপনাদের লাইফের নেক্সট অ্যাকশন কি হতে চলেছে নেক্সট 7 ডেজ। এটা আপনি যখনই দেখছেন তখন থেকে 7 ডেজ কাউন্ট করে নেবেন। তো থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ টেল মি যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন। ওহো, নিজে থেকে একটা পড়লো। ওকে, আছেন অনেক এসছে, এখানেও এসছে। ওকে, রিওয়াজ মান্নাস, আই থিঙ্ক দেখা যাচ্ছে, রাইট? একটা উপরে তুলবো। ওকে, এরাও এসছে। সো
ইয়েস, চলুন আমি একটা শুধু ক্লারিফাই করব। ওকে, এরা চলুন আচ্ছা কটা আমি কার্ড নিয়ে নেব করতে করতে। চলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ। আপনাদের অনেকেরই দেবতার আশীর্বাদ আসতে রয়েছে। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, প্লিজ হেল্প মি, স্পিরিট গাইড হেল্প মি। নেক্সট 7 ডেজ কি হতে চলেছে। ওকে, আমি কার্ড আমি দেখবো না, রেখে দেব। ওকে, আপনাদের সামনেই দেখবো। এটা না, আজকে অন্য ফোনে শ্যুট করছি, চার্জ নেই ওই ফোনটাতে। নেক্সট, ওকে আমি এটা এখানে রাখছি। 1 2 3 and 4। ওকে, চলুন প্রথমেই বলি যে আপনাদের অনেকেরই এখানে দেবতার কিছু আশীর্বাদ আপনারা পেতে চলেছেন। এটা বলতে পারেন যে দেবতার একটা দিব্য বার্তা আপনার জন্য, দেবতা কিছু বা অ্যাঞ্জেল বা ইউনিভার্স বা সুপ্রিম পাওয়ার আপনাকে কিছু বার্তা দিয়ে চাইছে। কিছু যোগাযোগের পবিত্র প্রবাহ আপনার দিকে আসতে চলেছে এবং অ্যাকচুয়ালি এটা যদি বলি যে আপনি যে কষ্টে আছেন বা দুঃখে আছেন, এটা দিয়ে যে মন মরা হয়ে পড়েন, এটা অ্যাকচুয়ালি আপনার জাদুর মতো আপনি কাজ করতে পারেন। কীরকম? সেটা হচ্ছে আপনি যদি এই কঠিন পরিস্থিতিটাকে, আপনি যদি এই কঠিন পরিস্থিতিটার সামনাসামনি হয়ে দাঁড়ান না, তাহলে দেখবেন এই কঠিন পরিস্থিতিটাও কোথাও ভয় পেয়ে আপনাকে একটু কোথাও হলেও থমকে যাবে। কেন? দেখবেন কিছু ব্যক্তি আছে, আপনি যত চুপ করে থাকবেন, সহ্য করতে থাকবেন, তত দেখবেন আপনার উপর তত বেশি সে বেশি চিৎকার করছে, বেশি আপনার উপর আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আপনাকে কূট বাক্য বলছে বা অনেক কিছু এরকম ধরনের কথা বলে থাকে বা উচ্চস্বরে কথা বলে থাকে, যাতে আপনি দেবে থাকেন। আপনার মনের মধ্যে সাহস বা সব কিছুই আছে, কিন্তু আপনি সেইভাবে ওই ব্যক্তির মতন বলতে পারেন না। কিন্তু বিষয় হলো এটাই যে কখনো কখনো আপনাকে বলতে হবে সত্য কথা। আমার কি হাত দেখা যাচ্ছে? সত্য কথা সবসময় রূঢ় হয় তা বলে এটা নয় যে সত্য কথা আমরা কখনো বলবো না বা সেটাকে আমরা মনের মধ্যে চেপে রাখবো। কখনো বলা হয় এই কারণেই যে আপনি ডাসতে না পারেন, ফস করতে শিখুন। সো আপনার জন্য ইউনিভার্সের এটাই বার্তা যে আপনি অন্তত পক্ষে আপনার কষ্টের কারণ কোথাও না কোথাও আপনি নিজে, কারণ আপনি মুখ ফুটে অনেককেই তার উপযুক্ত জবাব দিতে পারেন না। আপনি চুপচাপ শুনে চলে আসেন, নিজে পরে এসে আপনি ভাবেন আমি কেন উত্তর দিয়ে আসতে পারলাম না, কেন দিয়ে মনের মধ্যে কষ্ট পেতে থাকেন, কাঁদতে থাকেন। আপনি একটা বড় ধরনের কোনো রকম মিস্টেক করছেন এবং সেটা হয়তো মেবি আপনি ফিলও করছেন যে ইয়েস আমি এটা এখানে কোথাও মিস্টেক করছি। তবে এই সত্য বলাটা কোথাও আপনার কাছে জাদুর মতন কাজ করতে পারে। আপনি যেই মুহূর্তে আপনার সামনের যে ব্যক্তির জন্য বা সিচুয়েশনটার জন্য আপনার প্রবলেম তৈরি হয়েছে, যেই মুহূর্তে আপনি তার জন্য রুখে দাঁড়াবেন, সেটাই আপনার জাদুর মতো কাজ করবে। ইয়েস, এই কারণেই বললাম যে আপনার কষ্টই আপনার জাদু হয়ে দাঁড়াবে। তো ইয়েস, আপনি সময়কে চ্যালেঞ্জ করুন। আপনার ভবিষ্যৎ, আপনার নিজের জীবনের মন্ত্রই আপনার জীবনের সব কিছু হয়ে দাঁড়াবে। কারণ তখন দেখবেন আপনার নামই জপতে থাকছে এবং আপনাকে কোথাও একটা কথা বলার আগে অন্তপক্ষে 10 বার কেউ ভাববে। ওকে, সো ইয়েস, আমি এটাও দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আপনি যখন ভাবছেন যে এই সব ব্যক্তিগুলো আমি কেন এদের মুখ লাগতে যাব না, মুখ লাগার বিষয়টা আলাদা। তবে কিছু কিছু সময় আপনাকে ন্যায় বিচার করে চলতে হবে। সাহসের, এটা অ্যাকচুয়ালি সাহসের প্রতীক। আপনি হলেন কিছু কিছু সময়, কিছু কিছু ব্যক্তির জন্য বলছি, আপনি হলেন সাহসের প্রতীক এবং সাহসও কোথাও অনেক অনেক পরিস্থিতির প্রতীক। কেন না, সাহস
দেখালে অনেক কিছু সমস্যার সমাধান করে ওঠা যায়। কারণ টিওয়াস এটাই বলে থাকে ন্যায় ও ত্যাগকে। আপনি যেমন ন্যায়কে বিচার করছেন, সেরকম ন্যায় দেখতে পাচ্ছেন, সেরকম আপনি অনেক কিছু ত্যাগও করেছেন। আপনি জীবনে প্রচুর কিছু ত্যাগ করেছেন, আপনি অনেক কিছু ন্যায়ের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার ত্যাগের মূল্য কি সবাই দিচ্ছে? আপনার যে আত্মত্যাগ, আপনার যে কর্তব্য, আপনার যে নৈতিক শক্তি, সেটার ওপর কি কারোর সেই নজর আছে? এই কারণে আপনাকে সবাই দুর্বল ভাবে, এই কারণে আপনাকে সবাই খুব কমজোর ভাবে। আপনি কমজোর নন, আপনি যথেষ্ট সাহসী একজন ব্যক্তি। আপনি শুধু ন্যায় বিচারের জন্য সাহসটাকে আপনি দাবিয়ে রাখেন। সাহসের প্রতীক হিসেবে আপনাকে গণ্য করা হবে যে সাহস আপনার অ্যাকচুয়ালি সাহস আপনার প্রতীক হয়ে দাঁড়াবে। আপনি যদি সাহসটাকে দাঁতের সাথে চলেন, সাহস আপনার সামনে প্রতীক হয়ে দাঁড়াবে। বীরত্বের মতন কোথাও একটা বীরত্ব আপনার মধ্যে আছে, সেই বীরত্বকে খুঁজে বার করুন। আপনি দেখুন যে আপনার মধ্যে বীরত্ব আছে, কারণ এটা দেবতার দেওয়া, আপনার নিজের নয়। এটা কোথাও না কোথাও আপনার জন্মগত, আপনার ব্লাডে আছে। আপনার বাড়ির কোনো ব্যক্তি বা আপনার বাবা মা পূর্বজর মধ্যে কোনো এমন কোনো আলাদাই একটা দৈবিক শক্তি আছে বা বীরত্বের শক্তি আছে, যেটা সত্যের জন্য আপনার নিজের স্বার্থত্যাগ আপনি অনেক করেছেন। এবার অন্ততপক্ষে নিজের জন্য ভাবনা চিন্তা করুন, এবং সত্যের পথে ত্যাগ অনিবার্য এটা কিন্তু নয়। যে ইয়েস, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সত্যের পথে চলার জন্য ত্যাগটা অনিবার্য, কিন্তু তার জন্য বিজয়ের শর্তটা রাখাও তো জরুরি, রাইট? তো ইয়েস, আবার অনেকে বলবেন আমি খুব কঠিন বাংলা বলছি, তবে এটাও বলে রাখি যে আমি যেহেতু বাঙালি হিসেবে ভীষণ গর্বিত ফিল করি, তাই বাংলাটাকে আমি খুব ভালো শেখার চেষ্টা করছি। সত্যি বলতে আমি খুব ভালো বাংলা বলতে একদমই পারি না, তবে আমি চেষ্টা করি, খুব ভালো বাংলা বলার চেষ্টা চলছে, শেখার চেষ্টা করছি। শেখার তো আর শেষ নেই, তাই শেখার আমি চেষ্টা করছি। ওকে, তো এটাই বিষয়। এছাড়াও যে এসছে আপনাদের A1, সো ইয়েস, এটাও হলো ঐতিকের যাত্রা। আপনি কোথাও ট্রাভেলিং করার চান্স আমি দেখতে পাচ্ছি, কেউ কোনো রকম আপনার দিকে আসতে পারে, কোনো গুড নিউজ আসার সম্ভাবনা আসছে, কেউ অ্যাকশন, আপনার প্রতি কোনো অ্যাকশন নেবার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও আমি এটাও দেখতে পাচ্ছি যে কেউ আপনার প্রতি ভীষণভাবে আগ্রহী। আপনি কি করছেন, আপনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে মেলামেশা করছেন, এবং এই নেক্সট 7 days বা বলতে পারেন সামনের দিকে আপনার দিকে কেউ আসতে চলেছে, কোনো গুরুত্বপূর্ণ বার্তা আসতে চলেছে, কারোর আপনি সহযোগিতা পেতে চলেছেন, কারোর সঙ্গ পেতে চলেছেন, কেউ আপনার গুড ফ্রেন্ড বা কোনো লাভার্স আপনার লাইফে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কারোর প্রতি আপনার বিশ্বাস খুব গাঢ় হতে চলেছে, তবে একটু মাথায় রাখবেন, যাকেই বিশ্বাস করছে না কেন চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। বিশ্বাসে মেলাই বস্তু, বিশ্বাস আমাদের করতে হবে, কিন্তু বিশ্বাসটাকে ততটাই যে চোখ বন্ধ করে নয় যে কেউ ঠকিয়ে চলে যাবে, কারণ আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারাই আমাদেরকে ঠকায়। সো বিশ্বাসটা ততটাই করুন যতটা বিশ্বাস করে আপনি ঠকবেন না। ইয়েস, বিশ্বাস তো আমাদের করতেই হবে। এখানে আমি আর একটা দিক দেখতে পাচ্ছি, যে সেটা হচ্ছে আত্মা ও আত্মার, মানে আপনার সামঞ্জস্য রাখা, আপনার ব্যালেন্স না করতে পারা, অনেক জিনিস ব্যালেন্স না করতে পারা। ব্যালেন্স শেখা ভীষণভাবে জরুরি, আপনার ব্যালেন্স খুবই জরুরি, কারণ এখানে অনেক জিনিসই মেবি আপনি ব্যালেন্স করতে পারছেন না, ব্যালেন্সিংয়ে প্রবলেম হচ্ছে, যেখান থেকে আপনার এখানে বলবো যে একটু প্র্যাকটিস করুন ব্যালেন্স। ইন অ্যান্ড ইয়াংয়ের কিছুটা এনার্জি আমি এটা দেখতে পাচ্ছি, কারণ এটাও বোঝাচ্ছে যে আপনি যে সঙ্গীর জন্য এতদিন ধরে ওয়েট করছিলেন বা সত্যিকারের সঙ্গীর জন্য ওয়েট করছিলেন, সেই সঙ্গী আপনার লাইফে আসার সম্ভাবনা আছে, এবং সত্যিকারের গতি আপনার লাইফে আসতে চলেছে, সত্যিকারের সঙ্গত এবং বিশ্বাসযোগ্য কেউ আপনার লাইফে আসতে চলেছে। জোর করে কিছু নিজের লাইফে চাপাবার চেষ্টা করবেন না, যেটা হচ্ছে ইউনিভার্সের ইচ্ছাতে হচ্ছে, তবে নিজের অ্যাকশনটাকেও মাথায় রাখবেন এবং তার ওপরেও বিশ্বাস রাখবেন, নিজের ওপরেও বিশ্বাস রাখবেন, দুটোকে মিক্স করে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। ওকে, সো ইয়েস, এটাকে চলার চেষ্টা করুন। নেক্সট আমরা যেটাই যাব সেটা হচ্ছে হাগলা। সো ইয়েস, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে বাংলায় বলি দেবীর ঝড়। সো ইয়েস, দৃঢ় অর্থ যদি এর বলে থাকি, অ্যাকচুয়ালি এটা আপনাকে ধ্বংস, কেউ না কোনো একটা ব্যক্তি আপনাকে ধ্বংস করার জন্য একদম মানে উঠে পড়ে লেগেছে। ওকে, ভীষণভাবে উঠে পড়ে লেগেছে, এবং কোথাও না কোথাও আপনাকে বদনাম করা, আপনার ক্ষতি করার চেষ্টা করার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তবে এটাকে
কেউ পুরনো কোনো ব্যক্তি হতে পারে এবং পুরনো কোনো ঘা হতে পারে, পুরনো কোনো ঘটনা হতে পারে যেখান থেকে আপনি আপনাকে ভেঙে দেবার চেষ্টা করতে পারে। দুটো সিনারি। আর কিছু কিছু ক্ষেত্রে পুরনো ভেঙে নতুন জন্ম নেওয়াকেও এটা বোঝায়, মানে কোনো কিছু এন্ড অ্যান্ড কিছু বিগিনিং আপনার লাইফে হতে চলেছে। সো ইয়েস, কিছু কিছু ক্ষেত্রে এখানে কেউ কেউ কার্মিক কোনো পার্টনারের সঙ্গে ডিল করছেন, কোনো কার্মিক শুদ্ধিকরণের দরকার। নেগেটিভিটি কিছু ব্যক্তির সঙ্গে আপনি ডিল করছেন। সো নেগেটিভ ব্যক্তি থেকে একটু দূরে থাকুন, যাতে কোনো নেগেটিভ ব্যক্তি থেকে অন্তপক্ষে সম্পর্কটা যদি বুঝতে পারেন যে এই ব্যক্তি আমার লাইফে নেগেটিভ তৈরি করছে বা এই ব্যক্তি থেকে নেগেটিভ ঊর্জা আমি ফিল করি, এই ব্যক্তি আমার লাইফে টক্সিক, তাহলে সেই ব্যক্তি থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। এছাড়াও আমি বলবো যে নতুন যে জিনিসটা আসছে সেটাকে ওপেন মাইন্ডেড হয়ে সেইটাকে বরণ করে নেবার চেষ্টা করুন, যাতে আপনার লাইফে অনেক কিছু নতুন ধরনের নতুন কিছু শুরু হতে যায়, নতুন করে শুরু করা যায়। ওকে, ইয়েস, ওকে। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে লাগুস। লাগুস হলো অ্যাকচুয়ালি এটা জলতত্ত্ব, ক্যান্সার স্করপিও পাইসিসের কার্ড বলতে রুনস। সো ইয়েস, এটাকে আমরা যদি বলি যে অ্যাকচুয়ালি আপনি অনেক বেশি আপনি মানসিক দিক থেকে বলুন, শারীরিক, বিশেষ করে মানসিক দিক থেকে খুব বেশি আপনি কারোর প্রতি উইক ফিল করেন, খুব বেশি ইমোশনাল। সেটা আপনি অবচেতন মনে, কনসাস মাইন্ডে বলুন, সাবকনসাস মাইন্ডে বলুন, অনেক বেশি আপনি কি বলে ওটাকে যেন, আপনি ইমোশনাল ভীষণভাবে, আবেগপ্রবণ ভীষণভাবে, এবং কোথাও আপনার অন্তর্দৃষ্টি, আপনার ইনটিউশন পাওয়ার ভীষণ হাই, আপনার অন্তর্দৃষ্টি অনেক বেশি, আপনি বুঝতে পারেন যে নেক্সট স্টেপ এটা হতে চলেছে, এটা আপনি বুঝতে পারেন কিছু কিছু সময়। এবং এটা কিছুটা আপনার লাইফে না অনেক কিছু পরিস্থিতি বলতে পারেন আপনার অনেক কিছু স্টাক হয়ে গেছে, কারোর জন্য কেউ স্টাক করে রেখেছে, বা কারোর জন্য আপনার সিচুয়েশন স্টাক হয়ে গেছে, প্রতিরোধ একটা জায়গা দেখতে পাচ্ছি, এবং জীবনটা না কোথাও স্টাক হয়ে গেছে, যেন থেমে গেছে, জীবনটা যেমন ছিল তেমনই দাঁড়িয়ে আছে, কোনো রকম এগোচ্ছে না, সামনে এগোচ্ছে না। আর নিজের আবেগ বুঝে আপনি একটু চলুন, কারণ আপনি অতি বেশি ইমোশনাল হয়ে পড়ছেন, যার ফলে কি হচ্ছে আপনার লাইফে অ্যাকচুয়ালি গতিই তো জীবন। সো আপনি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ার ফলে অনেক ভুল করে ফেলছেন, যে ভুলটা আপনি ফিল করছেন যে আমি অতিরিক্ত ইমোশনাল হওয়ার ফলে আমি এরম আমার লাইফে হচ্ছে, কিন্তু আপনি সেই জায়গা থেকে সরেও আসতে পারছেন না। কিন্তু এই জায়গায় যে বললাম ব্যালেন্সে আপনার দরকার, সো এই কারণে আপনার ব্যালেন্সিংয়ে আমি দরকার বললাম, ব্যালেন্সটা আপনার করার ভীষণ দরকার। সো ইয়েস, আপনি ব্যালেন্সটা করতে শিখুন, কারণ ব্যালেন্স না করতে পারলে আপনার লাইফে কিন্তু অনেক বেশি প্রবলেম দেখা দেবার সম্ভাবনা আছে। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইংওয়াস। সো বাংলায় যদি বলি এটা কি বলা হয়, অন্তর্নীল সম্ভাবনায় মেবি এরকম কিছু। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার দেবতার একটা সাইন বলতে পারেন, এটা বলতে পারেন একটা শক্তি, এটা বলতে পারেন এটা সৃষ্টিকর্তার শক্তি, এটা বলতে পারেন অন্তর শক্তি, যেটা আপনার জীবনে এতদিন পর্যন্ত ছিল না, সেই অন্তর্শক্তিকে আপনি জাগরণ করুন। আপনার মধ্যে অনেক অনেক বেশি অন্তর্শক্তি আছে, কিন্তু আপনি ইমোশনাল হওয়ার কারণে আপনার নিজের কোথাও একটা প্রশান্তি, নিজের মধ্যে প্রশান্তি আনার কারণে আপনি কোথাও একটা শান্তি বজায় রাখার কারণে আপনি না কোনোভাবে আপনি নিজের অন্তঃশক্তির কথা শুনছেন না। আপনার মন এক বলে আর কাজে এক, আপনি আর এক করেন, কিন্তু আপনাকে এটা বলা হচ্ছে যে আপনি নিজের শক্তিকে চিনুন, বুঝুন, আর আপনি সামনের দিকে, আপনি নতুন প্রজন্মর দিকে এগিয়ে চলুন। আপনি লাইফে অনেক বড় ধরনের কিছু করতে চলেছেন, কারণ এখানে আমি বড় কিছু করার সম্ভাবনা দেখতে পাচ্ছি, নতুন কিছু আপনার জীবনে আগমন হতে চলেছে, শান্তি পূর্ণতা আপনি পেতে চলেছেন। কখনো কখনো শক্তির ভিতরে জমে থাকে, সঠিক সময় না
আসার কারণে প্রতিস্ফুটিত হয় না। সো ইয়েস, এখন এবার আপনার সময় এসেছে যে আপনাকে এবার ঘুরে দাঁড়ানোর, যাতে আপনি অন্তপক্ষে এবার নিজের জন্য কিছু করেন, নিজের জন্য ভাবেন, নিজের জন্য সামনে এগিয়ে গিয়ে নিজের একটা কথা ভাবা, এবং সামনে কে কি ভাবলো, কে কি বললো, অত কিছু না ভাবা। কারণ আপনি যদি অত কিছু ভাবতে যান, তাহলে কিন্তু আপনার অত ভাবনা চিন্তা রাখলে আপনার লাইফে প্রবলেম। সবাই তো আপনাকে পছন্দ করবে না, আমাকে তো সবাই পছন্দ করবে না অবভিয়াসলি। এখানে যারা দেখছে সবাই কিন্তু আমার লাভার্স নয়, আমার এখানে অনেক হেটার্সরাও আছে। সো এটা নয় যে আমাকে সবাই পছন্দ করবে, সো আপনাকেও যে সবাই পছন্দ করবে এটা তো নয়। তো সবার জন্য নিজেকে পরিবর্তন নয়, আপনি যেরকম সেই রকমই থাকুন। যে আপনাকে ভালোবাসা সে আপনার সত্তাকেই ভালোবাসবে। তাই নেক্সট যা কিছু হতে যাচ্ছে, আপনি নিজের মন, অন্তর্মন কি বলছে সেটার দিকে তাকান, সেটার উপর কাজ করুন। ওকে, আপনার জীবনে একটা বড় দিন বলতে পারেন, নতুন একটা দিন আসতে চলেছে। আমি কিন্তু এখানে খুব ভালো ভালো গুড নিউজ দেখতে পাচ্ছি। আপনার মনে একটা চেতনা আসতে চলেছে, আপনার মনে একটা চেতনার সূর্যোদয় বলতে পারেন আসতে চলেছে, একটা আপনার মধ্যে পরিবর্তন, ট্রান্সফরমেশন আসতে চলেছে। এছাড়াও আপনার লাইফে একটা আলাদাই আপনি রাস্তা, একটা ওয়ে খুঁজে পাবেন, একটা আলোকপাত খুঁজে পেতে চলেছেন। আপনি একটা অন্ধকারের জীবনকে শেষ করে আলোর দিকে আসতে চলেছেন। কারণ অন্ধকার শেষ করে অন্ধকার আর আলো, এই দুটোর মিলন কি হয়? ভোর, রাইট? তো এই যে ভোর, এই ভোরের সূর্যোদয় আপনার জীবনে হতে চলেছে। সো এটাকে এনজয় করুন। এই আলোকিত মনে আপনি যে এই ইউনিভার্সে দেওয়া বা ঈশ্বরের দেওয়া এই যে আলোকপাতটা আপনাকে দিচ্ছে, এটাকে অস্বীকার নয়, এটা বরং আপনি গ্রহণ করে সামনের দিকে এগিয়ে চলুন। এতেই আপনার লাইফের উন্নতি অনেক বেশি হবে, অনেক অনেক বেশি হবে। এছাড়াও আমি আর ইয়েস, 1 মিনিট, এটা হচ্ছে কিনা আমি এটা একটু দেখবো। 1 মিনিট দাঁড়ান, অন্য ফোন থেকে করছি তো বুঝতে পারছি না। দেখছিলাম যে রেকর্ডিংটা হচ্ছে কিনা এই ফোনে। ওকে ওকে, নেক্সট যেটা বলতে চলেছি, চলুন, সেটা হচ্ছে দেওয়াস। দেওয়াস, অ্যাকচুয়ালি আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই, আমার গলা শুনেই মেবি বুঝতে পারছি। ওকে, তেয়াজ হলো অ্যাকচুয়ালি যদি বলি এটা সোয়ার্সের। সো ইয়েস, এটা হলো সত্যি কথা বুদ্ধির ত্যাগের তলোয়ার বলতে পারেন। ওকে, সোয়ার্স অফ ট্রুথ এটা। সো ইয়েস, এটা হলো একটা কার্মিক শক্তি, ন্যায়, শৃঙ্খলা এবং আত্মত্যাগকে বোঝায়। আপনার নেক্সট যেটা হতে চলেছে সেটা হচ্ছে অযথা কারোর জন্য আত্মসমর্পণ করবেন না, বরং ন্যায়ের জন্য ত্যাগ করুন। বা যেটা আপনার বুঝবেন যেটা ইয়েস এটা ন্যায়, বুঝবেন ইয়েস এই আত্মত্যাগ করাটা আমার জন্য ভালো কোনো কাজ দেবে, আমার লাইফ উন্নতি করবে, আমার পারিপার্শ্বিক সিচুয়েশন ইমপ্রুভ করবে, আমার কাছের মানুষদের ভালো রাখবে, বা কাছের যার জন্য আমি আত্মত্যাগটা করছি বা যাদের জন্য করছি তারা বেটার। এটা আমি বলছি না যে ভাবনা চিন্তা করে কারোর জন্য ভালো করা উচিত, তা না। কখনো কখনো এটাও হয়ে থাকে যে বেনা বনে মুক্ত ছড়ানো কথা হয়ে থাকে না, কেউ কোনো অনেক জিনিস ডিজার্ভই করে না। কারণ আপনি হচ্ছেন, আজকের আমি রুনসিনিং থেকে এটা বুঝলাম, আপনি হচ্ছেন একজন আলাদা ধরনের একজন ব্যক্তি, যেটা হচ্ছে আর সবার মতন আপনি নন। আপনার মধ্যে একটা দৈবিক শক্তি, একটা আলাদা সাহসিকতা, আলাদাই একটা আত্মবিশ্বাস, একটা আত্মার শুদ্ধিকরণ আপনার মধ্যে আছে। তো যখন এই জিনিসটা আছে, তখন আপনি যখন ত্যাগ করবেন, আত্মসমর্পণ করবেন, তখন সেটা বুঝে শুনেই করা উচিত। অপাত্রে পাত্রদান না কি বলে না, ওটা আমি ঠিক জানি না, ভুল বলতে পারি। তো ওটা করাটা উচিত না। তাই বললাম বেনাবনে মুক্ত না ছড়িয়ে যেখানে যে কাজটা করলে করা উচিত হবে, আমার মনে হয় সেটাই আপনি করুন, সেটা আপনার জন্য বেটার হবে। কারণ নিজের মনে আপনি মন থেকে করলেন এবং সেইখান থেকে আপনি কষ্ট পেলেন, সেটা ভীষণ তরলের মতন ফুকবে, ভীষণ কষ্ট দেবে। তার থেকে কথা বলে না, যা অহং কেটে সত্য প্রকাশ করাটা উচিত। তো ইয়েস, আপনি ন্যায়ের পথে দাঁড়িয়ে আছেন এবং ন্যায়টাকেই বিশ্বাস করে চলেন। তবে এটাও সত্যি যে হ্যাঁ, ন্যায় একদিন বিচার পায়। তবে কলিযুগে কিছুটা যদি আমি তাই বলে থাকি, তাহলে যদি সত্যি, তাহলে মহাভারতটা অবশ্যই, যদি হিন্দু ধর্মের হিসেবে বলছি আমি যেহেতু হিন্দু ধর্ম থেকে বিলং করি তাই বলছি, যেটা সুপ্রিম পাওয়ার বিলিভ করেন সবই এধার ওধার একই লেখা, মানে সেই এধারই ওধারই। তো ওটাই আমি বলবো যে মিথ্যা কথা প্রয়োজনে বলা যেমন দরকার, ছলনাটাও প্রয়োজনে করাটা প্রয়োজন। কারণ হচ্ছে, তবে মাথায় রাখতে হবে
আপনার কোনো কথা, আপনার কোনো ছলনা, আপনার কোনো কাজের জন্য কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়, তার মনে যেন কষ্ট কোনো ব্যক্তি যেন না পায়, এটা মাথায় রাখাটা ভীষণ জরুরি। কারণ আপনার একটা কষ্টের কারণে মানুষের অনেক বেশি ক্ষতি হতে পারে, তার কার্মা আপনাকেই বহন করতে হবে। তবে এটা মাথায় রাখবেন যে আপনিও কিন্তু ফালতু মানুষ না বা ফালতু নন যে আপনাকে সবাই ব্যবহার করে চলে যাবে আর আপনি সেটা দিনের পর দিন সহ্য করবেন এবং রিপিটেডলি আপনার সাথে এই ঘটনাটা ঘটবে। রিপিটেডলি ঘটছে বিকজ আপনাকে এটা কাট করা দরকার আছে। এই যে রিপিটেডলি জিনিসটা আপনার সাথে ঘটছে, এটা আপনি কাট করুন এবং এই নেক্সট দিনগুলোতে আপনার এটাই ফোকাস দেওয়া উচিত যে কোনটা আমার জন্য করা উচিত, কোনটা করা উচিত না, এটাই আমার সামনের উদ্দেশ্য থাকবে। ঈশা এসেছে, স্থিরতা। তো ইয়েস, সময় কারোর জন্য থেমে থাকে না। নিজের অন্তর্মনের জাগরণকে আপনি জাগরণ করে তুলুন। সত্যের প্রকাশ খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং আপনি একটু যারা দেখছেন তারা একটু প্লিজ মেডিটেশন করুন, ধ্যানের মধ্যে থাকুন এবং নিজের মানসিক ভারসাম্য মানে হচ্ছে ব্যালেন্স করতে শিখুন। নিজেদের আমাদের বডির যে ব্যালেন্স, যে হিলিং, সেই হিলিংটার ভীষণ প্রয়োজন। নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন, নেগেটিভ ভাবনা থেকে দূরে থাকুন, নিজেদের মধ্যে স্থিরতা আনুন এবং আপনারা অনেক বিচলিত হয়ে পড়ছেন কিছু কিছু কারণে। মেবি এই মুহূর্তে আপনি অনেকটাই বিচলিত হয়ে আছেন। হতে পারে আপনার মধ্যে অনেকটা স্থিরতা আনাটা ভীষণ প্রয়োজন। কোনো বিষয় বা কোনো সিচুয়েশন আপনাকে খুব বদার করছে বা আপনাকে খুব কষ্ট দিচ্ছে, যেটার জন্য আপনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে আছেন এবং নেগেটিভ ভাবনা চিন্তা অটোমেটিক্যালি আসছে এবং কোনো রকম কেউ নেগেটিভ কথা বলছে আপনার কাছে এবং সেটাই আপনার মাথায় বারবারই ঘুরতে থাকছে। তো এটা থেকে আপনাকে বাইরে আসতে হবে এবং এটার জন্য আপনাকে অ্যাকশন নিতে হবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে জেরা। সো ইয়েস, সবই তো চলে এসেছে আর কি বলবো, সময়ের চক্র। সময়ের সাথে সাথে আপনাকে সময়ের তালে চলতে বলা হচ্ছে। কর্মফল সবাই ভোগ করবে, আমি, আপনি, আদার্স পৃথিবীর যত ব্যক্তি আছে। কর্মা রিটার্ন আসবেই, সেটা আপনি আমাকে দিন বা আমি আপনাকে দিই, সেটা কারো না কারোর মাধ্যমে রিটার্ন আসবে। ধরুন আপনি আমাকে কষ্ট দিয়েছেন, সেই কষ্টটা হয়তো আমি আপনাকে না দিলেও আপনার কোনো কাছের ব্যক্তি ঠিক সেটা রিটার্ন আপনাকে দেবেই। প্রকৃতি কোনো জিনিসই নিজের কাছে রাখে না, সব কিছুই রিটার্ন দিয়ে দেয়। তাই আমরা এই কারণেই বলে থাকি যে আমরা যে কাজটা করছি তার দিকে নজর রাখা উচিত। আজ আমরা কারোর জন্য খারাপ করছি, তো সেই কর্মফল আজ আমি না পেলেও আমার সন্তান পেতে পারে, আমি যদি নাও পাই সেই কষ্টের ভাগ সন্তানও পেতে পারে। কেন বলা হয় যে বাবা মার পাপের কর্মফলও সন্তান পায়? এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, পাপ বাপকে ছাড়ে না। এই যে কথাগুলো পূর্বপুরুষ ধরে আমরা শুনে আসছি, প্রত্যেকটা কথার মধ্যে সায়েন্টিফিক কারণ আছে। কারণ আপনি অন্যকে কষ্ট দেবেন এবং অন্যে আপনাকে কষ্ট দেবে। সো আপনাকেও যারা কষ্ট দিচ্ছে তারাও কিছু না কিছু দিক থেকে ডবল নয় ট্রিপল ভাবে এবং ট্রিফিলেকশন ভাবে আপনার লাইফে তার লাইফে ফিরে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। আপনি যেটা দেবেন বা আপনাকে যেটা দেবে, কেউ যদি আপনাকে কষ্ট 2 গুণ দিয়ে থাকে, তাকে ফেরত 10 গুণ পেতে হবে। সেটা তার সন্তান রূপে হোক, তার মা বাবা রূপে হোক, তার ভাই বোন রূপে হোক বা তার খুব কাছের ব্যক্তি রূপে হোক, পেতে হবেই। আজ নয় তো কাল, নয় তার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, কেউ না কেউ কোনো না কোনোভাবে কোনো না কোনো রূপে ফেরত তাকে পেতে হবে। কর্মফল কাউকেই ছাড়ে না। তাই কর্মফল এটাই যে ওই যে বললাম, মিথ্যাটাও যতটা প্রয়োজন, কারোর ক্ষতি হবে না সেটা করুন। এতটাও স্বার্থপরভাবে কারোর করা উচিত না যেটা নিজের আজকের ভালোর জন্যে নিজের কবর নিজে খোঁড়া। এটাই আমার হাসি পায় কিছু কিছু মানুষকে দেখে। বিশ্বাস করুন, আমি দেখি তো চোখের সামনে যে আজকে হয়তো কোনো মানুষের সামনে আজকে ভালো হবার জন্য কয়েকটা মানুষকে এত নিচে নামাচ্ছে, এত খারাপ কথা বলে যাচ্ছে, সে ভাবছেই না সে তার নিজের কবরটাই করছে। মানে সে তার নিজের কবরটা করে রাখছে যে আমি ওই কবরে গিয়ে পড়বো। আজকে খারাপ করে আলটিমেটলি কি কাউকে খারাপ করে দেওয়া যায় না? কিছু এসে যায়? কারো এসে যায় না। প্রকৃতির মার সর্বমান। তো প্রকৃতি যখন বলে না যে ওপরের লাঠির আওয়াজ হয় না, সো ইয়েস, এটাতে আপনার ঘাবড়ানোর কিছু নেই। কর্মফলের সময় চলে এসেছে। আপনার সাথে যারা খারাপ কর্ম করেছে, খারাপ কর্মফল আপনার সাথে হয়েছে, সেই ন্যায়ের সময় চলে এসেছে এবং জীবনের সৌন্দর্যের সময় খুব তাড়াতাড়ি আপনার সামনে আসতে চলেছে। ধৈর্য ধরুন, কারণ এখানে ধৈর্যের জেরা, এটাই বলে থাকে যে ধৈর্যকে বিশেষ করে বলে থাকে, কারণ এটা সময়ের চক্র। জেরা হচ্ছে সময়ের চক্র, ধৈর্যকে এটা ইন্ডিকেট হচ্ছে ধৈর্য ধরা। যা বপন করবে তাই ফলবে।
এটাই আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছি যে যেটাই আপনি বপন করবেন সেটাই ফলবে। যে যেমন বীজ আপনি রোপণ করবেন গাছ সেরকম হবে, ফল সেরকম দেবেন। সো এটাই মাথায় রাখুন যে আপনি ততটাই করুন যতটা আপনার প্রয়োজন, আপনি ততটাই দিন যতটা প্রয়োজন। সামনের ব্যক্তি কি করছে, কতটা খারাপ করছে আমি জানি, কেউ বোকা আজকাল নয়। আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি, আদার্স ব্যক্তিও বুঝতে পারছে। তার মানে এটা নয় আপনি কোমর বেঁধে ঝগড়া করতে চলে যাবেন বা আমি কোমর বেঁধে ঝগড়া করতে চলে যাব। ওয়েট করুন, কিছু জিনিস আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আগেও দেখেছি, এখনো দেখছি, পরবর্তীকালে কি হতে চলেছে সেটাও আমি জানি। সো কারণ দেখেছি বলেই আমি আজকে জানি যে এর ফলও কি হতে চাই। চুপচাপ আমি শুধু দেখে যাই যে কিভাবে খেলা খেলছে এবং সেই খেলাটা যে এত সুন্দর খেলছে এবং সেটা যে ধরতে পারছে, আমি কিন্তু এটা একদম হওয়া উচিত এটা, এবং আপনারাও এটা করুন। বুঝতে মোটেও দেবেন না যে আপনি তার বুঝতে পারছেন, সবটাই বুঝতে পারছেন। হাসি মুখে একদম কথা বলুন, হাসি মুখে চলুন, এটাই হচ্ছে সব থেকে আসল। কারণ কি বলুন তো, যখন শত্রুর সামনে চলে আসবে না তখন তো বুঝতে পারবেন যে ও আমার শত্রু। দরকার নেই বোঝানোর, আপনি বুঝতে পারছেন, কোনো দরকার নেই বোঝানোর। আপনি আপনার কাজটা করে যান, সময় প্রকৃতি আপনাকে সেই ফেরত দেবে এবং তার কর্মফলও তাকে ফেরত দেবে। কোনো দরকার নেই। আজকের সুখ দিন যেমন আছে রাতও তেমন আসবে, রাতও থাকবে না, দিনও আসবে। সো কোনোটাই সবই টেম্পোরারি, কোনোটাই পার্মানেন্ট নয়। আজকের সুখ আছে বলে কালকের যে দুঃখ আসবে না এটাও নয়, আবার আজকের দুঃখ আছে বলে কাল যে সুখ আসবে এটাও নয়। সবই টেম্পোরারি, কোনোটাই পার্মানেন্ট নয়। এটাই মানুষ সব থেকে বড় ভুলে যায়, যার জন্য এই কাজটাই মানুষ করে থাকে। তাই দীর্ঘমেয়াদী আশীর্বাদ আপনার উপর ভগবানের আছে এবং ইউনিভার্সের আছে। তাই জীবনচক্রের ভারসাম্য আপনার হাতেও আছে এবং ভগবানের হাতে আছে, যেটা আপনার পরবর্তীকালে আপনার লাইফে হতে চলেছে। ওকে, সো ইয়েস, এরপর আমি দেখে নেব যে কার্ড আপনার কি বলতে চলেছে। ওকে, চলুন ফার্স্ট এই কার্ডগুলো দেখে নেব। ইয়েস, আপনি না ভীষণ স্টাবান, আমি বলেছি দেখবেন, একটু রিডিং এর পেছনে যাবেন, আপনি একটা স্টাবান এনার্জির মধ্যে আছেন, যেখান থেকে আপনার মনে হচ্ছে আপনি দৌড়েই যাচ্ছেন, গোলে পৌঁছাচ্ছেন না। আপনি না শ্যাডো আর্কে চলছেন, আপনি ভ্রান্ত ধারণায় চলছেন। অযথা যেখানে আপনি কোনো কিছু রাস্তা গোল দেখতেই পাচ্ছেন না, মরিচিকার মতন আপনি কেন দৌড়াচ্ছেন? আগে গোল ফিক্সড করুন, একবার এদিক একবার ওদিক একবার সেদিক না করে আপনি আগে গোল ফিক্সড করুন বসে, দেন তো সেই দিকে দৌড়ান। গোল যখন ফিক্সড করে ফেলবেন সেই দিকে আপনি দিন রাত এক করে দৌড়ান, সাফল্য পেতে আপনি বাধ্য। কিন্তু যতক্ষণ আপনার গোল ফিক্সড না হবে ততক্ষণ আপনার রাত জেগেও লাভ নাই, দিনে দৌড়েও লাভ নাই। তাই গোল ফিক্সড হওয়াটা ভীষণ জরুরি, কারণ কিছু জিনিস প্রসেসের মধ্যেই হয়ে থাকে। তাই প্রসেসিং আগেই মাইন্ডসেটে তৈরি করা দরকার। তো মাইন্ডসেটে আগে প্রসেসিং তৈরি করুন, দেন আপনি জিনিসটা ডিসকভার যদি আনতে চান আনতে পারেন, তবে সেই ডিসকভারের চাবিকাঠি কিন্তু আপনার হাতে আছে। কবে আনবেন, কিভাবে আনবেন, কখন আনবেন। কারণ কিছু মানুষ আপনাকে নিয়ে বেশ কিছু আপনাকে নিয়ে হয়তো আলোচনা করেছে বা আপনাকে একসেপ্ট করতে চায় না, অথবা যে কারণে আপনি কিছু বিষয়ে আপনার মনে গিল্ট ফিল করছেন বা আপনি ভাবছেন যে আপনার কিছু মিস্টেক হয়ে গেছে। নো, আমার মিস্টেক আপনার দ্বারা হয়নি। আপনি যেটা করেছেন সেটা হচ্ছে কিছু রাস্তা চুজ করতে ভুল করেছেন, এটা কারোর মিস্টেক সেইভাবে নয়। কিন্তু এটাও তো একটা জরুরি যে আমরা ভুল না করে চিনি না, বুঝি না, তো ঠকেই মানুষ থেকে। আপনি যে এই মিস্টেকটা করেছেন, এই যে গিল্ট ফিল করছেন, মানে আপনি অ্যাওয়াকেনিং, মানে আপনি বুঝতে পেরেছেন যে আপনি মিস্টেকটা করেছেন বা বুঝতে পেরেছেন বা এই ভুলটা আপনি করেছেন, তারপরে নেক্সট টাইম থেকে আপনি নিশ্চয়ই এই কাজটা করবেন না। সো এটাও আপনার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট যে আপনার এই জিনিসটা আপনার সাথে না হলে আপনি এই জিনিসটা বুঝতেন না। তো পজিটিভ থিঙ্কিংটা রাখুন, পজিটিভ ভাবনা চিন্তাটা রাখুন। ইয়েস, কেউ আপনাকে কোনো কিছু হিডেন যদি রেখে থাকে তাহলে সেটা আপনার সামনে আসতে চলেছে। কিছু ক্রেভিং বা কারোর প্রতি ক্রেভিং আপনার খুব বেশি হওয়ার সম্ভাবনা হতে পারে। তবে কিছু লোকানো কিছু বিষয় আপনার সামনে নেক্সট 7 ডেজের মধ্যে আপনার সামনে ঘটতে চলেছে, যেটার জন্য আপনি তৈরি থাকুন। অ্যান্ড নিজের বিলিফ সিস্টেমকে বাড়ান। ওকে, আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, বিলিফ সিস্টেম বাড়ান এবং নিজের স্ট্রেংথ আনুন। ফার্স্ট আমি বলে দিয়েছি অলরেডি, ব্যাকে যাবেন, যদি না হয় ব্যাকে গিয়ে দেখবেন। বিলিফ সিস্টেম বাড়ান এবং নিজের ইনার ফেথকে বাড়ান। ওকে, অ্যাঞ্জেল আপনাকে হেল্প করছে। আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, এটাও আমি বলে দিয়েছি। আপনি দেবদূতের মতন কিছু গুণ আপনার মধ্যে আছে, প্রচুর ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আছে। সো ফ্রেশ বিগিনিং যদি আপনি করতে চান, আপনার লাইফে কিছু লাইট, কিছু অ্যালাইনমেন্ট আপনার হতে চলেছে। সো তার দিকে নজর দিন। রেসপন্সিবিলিটি ততটাই নিন যতটা আপনি বহন করতে পারবেন।
এতটা নয় যেটা আপনার ঘাড়ে বোঝা চেপে যাবে, ততটাই নিন যতটা আপনি বহন করতে পারবেন। দরকার হলে স্প্রেড করুন, একা কেন বহন করবেন, সবার মধ্যে ভাগ করে দিন, এটা প্র্যাকটিস করুন। ওকে, ইয়েস, এটাও আমি বলেছিলাম নিউ ফ্রেন্ডস আপনার লাইফে আসতে চলেছে, যে আপনাকে সাপোর্ট করবে, কারো কারো নিউ লাভ আসতে চলেছে, নিউ বিগিনিং আপনার লাইফে হতে চলেছে। ওকে, সো ইয়েস, এই ছিল আজকের আপনার রিডিং এবং রুনস রিডিং। কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। যার যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের ডিটেলস বলে দেওয়া হবে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। আমি আরও চেষ্টা করব ডিটেলস রুনস রিডিং করার। তো ইয়েস, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সবাই